ইচ্ছা থাকলেও উপায় নেই, এই কথাটি কথার কথা ছিল, কিন্তু আমার সাথে কাজের কাজ হয়ে গেল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমরা যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ভাবছিলাম সেখানে যে অনেক আনন্দ করব, ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, তবে সেই আশা আর পূরণ হলো না। আসলে সব কিছুই পূরণ হয়েছে, কিন্তু আমার ভিডিও করার মনের যে একটা আশা ছিল সেটাই পূরণ হলো না। কারণ সব কিছু ঠিকঠাক থাকলেও আমার মোবাইলটাই ঠিক ছিল না। এই জন্য আপনাদের সাথে কথা দিয়ে আর কথা রাখতে পারলাম না। অনুষ্ঠানের অনেক অংশই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এতদিন আমি আপনাদের সাথে রেগুলার থাকতে পারিনি, রেগুলার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন থেকে আপনাদের সাথে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। সবগুলো ভিডিও আমি আপলোড দিব নিয়মিত, আপনারা দেখবেন। দেখার জন্য অনুরোধ রইল। এখানে মাথা চাওয়াচাই হইতেছে, ওই পাশে গরুর দুধ দোয়ানো হইতেছিল। আসলে গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই অনেক ইচ্ছা ছিল যে গ্রামের সম্পূর্ণ সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আম পাড়া হইতেছে। আসলে যখন আমরা চলে আসতেছি তখন আমগুলো ছিঁড়ে দিচ্ছিল ট্রলারে বসে খাওয়ার জন্য। কিছুদিন আগে গ্রামের বাড়িতে আলুর সিজন ছিল, এখন শুকনো যে মরিচ আমরা যেটা খাই সেই মরিচ পেকে গেছে, সেগুলো এখন তুলে তারপর শুকাতে দেওয়া হচ্ছে। এখন মরিচের সিজন চলতেছে। সেখানের যে মরিচ বাগ করার, মরিচ শুকাতে দেওয়ার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভাবছিলাম যে আরও ভিডিও শেয়ার করব, যাই হোক সেগুলো আর করা হলো না। তো এই তো আমরা এখন আমাদের বাসায় আসার জন্য রওনা দিয়ে দিয়েছি অলরেডি। আমরা কিন্তু আমাদের যে এলাকার বাজার, যেটাকে দিঘির পাড়ের বাজার বলা হয়, তো সেইখানে চলে আসছি। আর এই বাজার থেকে আপনাদের ভাইয়া কিছু ফল কিনতেছে, এখানে তার বোনের বাসা, সেখানে যাওয়ার জন্য। তো এই তো আমরা সেখান থেকেও কিন্তু ঘুরে আসলাম বেড়াইয়া, তারপর বাসায় তো চলে আসলাম। এখানে আপনাদের ভাইয়া আবার কলা আনছে, এটা আজকের ভিডিও, ওটা ছিল কালকের ভিডিও। তো এই যে কলাগুলো আমি এখানে রাখলাম, তারপর দুপুরকার যে রান্না বান্না সেগুলো করব। এখানে পাট শাক রান্না করতেছি, লইট্টা শুটকি রান্না করব, আর ডাল ভর্তা করব। তো এভাবে করে এই রান্নাগুলো আজকে করব, কিন্তু অনেক কাজ ছিল। সব কিছুই বুঝতে পারছেন, এখন কিন্তু অনেক ধুলাবালি, তাছাড়া শুকনো যে তুফান বাতাস ছিল সেটা কিন্তু গ্রামেও ছিল, শহরেও ছিল। তো এসে দেখি অনেক কিছু বারান্দা টারান্দা তলিয়ে গেছে ধুলাবালিতে। তো শারমিন ছিল না, তো সেগুলো কিছুটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। তারপর আবার শারমিন আসলো, ও এসে আবার অনেক কিছু পরিষ্কার টরিষ্কার করলো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।